আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এমইউল্লাহির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সঞ্চয়পত্র নিয়ে আপনাদের এই দুইটা কোয়েশ্চেন নিয়ে আপনারা প্রায় কনফিউশনের ভিতরে আছে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে কি, দেখেন 5 লক্ষ টাকা বা তার কম সঞ্চয়পত্র ক্রয়ে প্রিন্ট সার্টিফিকেট প্রয়োজন হবে কি? ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে কি, কেন সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে? এই হচ্ছে দুইটা কোয়েশ্চেন। 47 ধারা অনুসারে 184 সেকশনের অনুসারে নতুন একটা আমাদের যে আইন চালু করা হয়েছে, সঞ্চয়পত্র নিয়ে টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না। কিন্তু টিন সার্টিফিকেট আমাদের প্রয়োজন না হলেও আমাদের কিন্তু কি করা হয়েছে, যে আয় রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্নটাকে বাধ্যতামূলক করা হয়েছে। সো ইনকাম ট্যাক্স রিটার্নটাকে কেন বাধ্যতামূলক করা হয়েছে, কেন টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না? আবার আপনারা যখন কোনো ব্যাংকে যান, যে 5 লক্ষ টাকার নিচে যখন সঞ্চয়পত্র ক্রয় করেন, তখন কিন্তু ব্যাংক থেকে চাপ দেওয়া হয় যে আপনাকে টিন সার্টিফিকেট নিয়ে আসার জন্য। তো এখন কথা হচ্ছে কি, 184 ধারা অনুসারে টিন সার্টিফিকেটকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু আবার 5 লক্ষ টাকার নিচে যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, আপনি যখন এখন কোনো ব্যাংকে যখন যাচ্ছেন, যে যাওয়ার পর কি হচ্ছে, আপনাদের প্রবলেম হচ্ছে যে ব্যাংকের কর্মকর্তারা বলতেছে যে টিন সার্টিফিকেট নিয়ে আসার জন্য। তো এটা কেন? এটা মূলত হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বা আপনাদের জন্য মূলত, বা আপনাদের সুবিধার্থেই টিন সার্টিফিকেটটা আপনাদের নিয়ে আসার জন্য ব্যাংক থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের চাপ দেয়। কারণ হচ্ছে কি, দেখেন, আপনি যদি আয়কর রিটার্নের সাথে যদি আপনার সঞ্চয়পত্র যে আপনি ক্রয় করবেন, সেই সঞ্চয়পত্রের সাথে যদি আপনি টিন সার্টিফিকেট দিয়ে আপনি সাবমিট করেন, তাহলে আপনার কী হবে, 10% থেকে, ঠিক আছে, টিন সার্টিফিকেট সাবমিট করেন, তাহলে হচ্ছে আপনার 15% আপনাকে আয়কর রেয়াত দেওয়া হবে। আর যদি টিন সার্টিফিকেট যদি আপনি সাবমিট না করেন আয়কর রিটার্নের সাথে, তখন কিন্তু আপনাকে মাত্র 10% আপনাকে আয়কর রিটার্ন করতে হবে, বা 10% আপনাকে রেয়াত করা হবে। অর্থাৎ আপনার সঞ্চয়পত্র থেকে আপনি যে মুনাফা পাবেন, সেই মুনাফা থেকে আপনাকে 10% টাকা কেটে নেওয়া হবে। সো এখান দেখেন, যদি আপনার 1 লক্ষ টাকার যদি আপনার মুনাফা আসে, তখন কিন্তু আপনার এখান থেকে 10% দিয়ে কেটে নেয়, তাহলে আপনার কি হবে, আপনার প্রায় 10%, ঠিক আছে, প্রায় আপনার কি 10,000 টাকা আপনার কেটে যাবে। আর যদি আপনি যে টাকাটা আসবে, সে টাকা থেকে যদি 15% যদি আপনার আয়কর রেয়াত দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার 1 লক্ষ থেকে আপনি 15,000 টাকা আপনার সেভ হবে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি 10% এবং 15% আপনার সুবিধা পাওয়ার জন্য, বা আপনার জন্য পার্সোনালিভাবে যেন আপনার সুবিধাটা বেশি পান, সেই জন্য কিন্তু আপনাকে ব্যাংক থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয় যেন টিন সার্টিফিকেটটা নিয়ে আসেন। এই জন্য মূলত আপনাদেরকে ব্যাংক থেকে আপনারা মূলত হয়রানি শিকার হচ্ছেন, এবং ব্যাংক থেকে আসলে এটা হয়রানি না, এটা আপনাদের ভালোর জন্যই এই টিন সার্টিফিকেটটাকে ওরা নিয়ে আসার জন্য বা জোরাজুরি করে। কিন্তু আপনি যদি চান যে এই রুলসটা ওদের সামনে তুলে ধরে দিয়ে বলেন যে না, আমার টিন সার্টিফিকেট লাগবে না, আমার 10% হলে হবে, 10% আমার যদি ছাড় দেওয়া হয় তাহলে এনাফ, তখন কিন্তু আপনি চাইলেই কিন্তু কী করতে পারবেন, আপনাকে আপনার এই যে টিন সার্টিফিকেট ছাড়াই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এখন কথা হচ্ছে, দেখেন, যদি আপনি টিন সার্টিফিকেট ছাড়া যদি সঞ্চয়পত্র ক্রয় করেন বা সাবমিট না করেন, তাহলে আপনি যদি 10% যদি আপনাকে আয়কর রেয়াত দেওয়া হয় 10%, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি আপনার যদি 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকা যদি আপনার, ঠিক আছে, মুনাফা হয় বা আপনি যদি লাভ পান, সেখানে যদি আপনার 10% যদি কেটে নেয়, তাহলে আপনার কী হবে, প্রায় 10,000 টাকা হচ্ছে আপনার কী হবে, মুনাফা থেকে কেটে নেওয়া হবে। আপনি যদি মনে করেন যে আপনার যদি আয়কর রিটার্ন যদি আপনার 30,000 টাকা আসে, ঠিক আছে, 30,000 টাকা আসছে, তো সেখান থেকে যদি আপনি 10,000 টাকা আপনার বাদ যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে 20,000 টাকা কী করতে হবে, 20,000 টাকা আপনাকে পে করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে। আর যদি আপনি 15% টিন সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে 15% আপনি কী পাবেন, ছাড় পাবেন। আর 15% ছাড় পাওয়া মানে হচ্ছে 1 লক্ষ টাকায় আপনার কি 15,000 টাকা আপনাকে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবং আপনার যদি এখানে মুনাফা যদি থাকে, মনে হয় যে 30,000 টাকা যদি আপনার আয়কর রিটার্ন দেওয়া লাগে, তো সেখান থেকে আপনি 15,000 টাকা কী করতে হবে, আপনাকে রেয়াত দেওয়া হবে। তার মানে আপনাকে কত, 15,000 টাকা আপনার কাছ থেকে সরকারে কেটে নেবে। তো দেখা যাচ্ছে কি, এখান থেকে আপনার টিন সার্টিফিকেট জাস্ট একটু পরিশ্রম করে দিয়ে টিন সার্টিফিকেট যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাচ্ছেন। আর যদি আপনি যদি টিন সার্টিফিকেট না দেন, তাহলে আপনার এখানে আপনার 5,000 টাকা লস হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের জন্য টিন সার্টিফিকেটের সুবিধা। আর যদি টিন সার্টিফিকেট নাও দেন, তাও কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনাদেরকে জাস্ট ব্যাংক কর্তৃক চাপ দেওয়া হয়, শুধু এটার জন্যই ব্যাংক থেকে চাপ দেওয়া হয়। এখন কথা হচ্ছে, টিন সার্টিফিকেট তো কাহিনী শেষ। এখন কথা হচ্ছে কি, আপনাকে আয়কর রিটার্নটা কেন বাধ্যতামূলক করা হয়। তো এখন
কোশ্চেন নাম্বার 2 হচ্ছে কি দেখেন যে কেন সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক আছে। তো সঞ্চয়পত্রের যে আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন যে বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র একটা মেন কারণ, সেটা হচ্ছে কি যে 2021 এবং 22 অর্থ বছরে দেখা গেছে যে আপনার প্রায় 75 লাখের উপরে মানুষ টিন সার্টিফিকেট মানে কমপ্লিট করার পরও বা টিন সার্টিফিকেট তৈরি করার পরও তারা কী করে নাই, এই 75 লাখের 4 ভাগের মানে প্রায় 2 ভাগের মতোই মানুষ কী করে নাই, কোনো রকম আয়কর রিটার্ন সাবমিট করে নাই, শুধু টিন সার্টিফিকেটই তৈরি করছে। সো এই জন্যই কিন্তু সরকার কী করতে মানে বুঝতে পারলো যে এখন মানে শুধু টিন সার্টিফিকেট দিয়ে কিছু হবে না, আয়কর রিটার্নটা যে মানে একটা যে একজন নাগরিকের যে আয়কর রিটার্ন দেওয়া উচিত এবং সেই রিটার্নের যে বিবরণী আছে কত টাকা সে আয়কর রিটার্ন দিছে সেই সমস্ত একটা বিবরণী একটা মানে দলিল বা একটা মানে একটা ডকুমেন্টারি তৈরি করা। এই জন্যই কিন্তু সরকার কী করা হয়েছে মানে এখানে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই বাধ্যতামূলকের মাধ্যমে যদি কেউ দেখা যাচ্ছে যে তার কোনো মানে বাৎসরিক শেষে তার ইনকাম কম, ঠিক আছে, মানে 3 লক্ষ টাকা ইনকাম তার এক বছরে হয় না, সে কিন্তু কী করতে পারবে, আয়কর রিটার্ন মানে জমা দিতে পারবে, শুধু সেটা হচ্ছে কি জিরো আয়কর বা শূন্য আয়কর রিটার্ন জমা। সো এই হচ্ছে মূলত 2 নম্বর কোশ্চেনের আনসার। সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবেন। তো সাথে থাকেন এবং সাপোর্ট করে দিতে থাকেন এমএলএসবিকে। আসসালামু আলাইকুম।